আগামী নির্বাচনী লড়াইয়ে থাকছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশাপাশি নির্বাচনী প্রচারণাতেও নামতে পারেন বেগম খালেদা জিয়া। এদিকে বিএনপি তাদের নির্বাচনী জোট সঙ্গীদের প্রায় ১০০টি আসন ছেড়ে দিচ্ছে বলে জানিয়েছেন দলের নেতারা। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। গত রবি ও সোমবার ৮টি বিভাগে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাথে ভার্চুয়ালি কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষার পর সুযোগ এসেছে একটি গণতান্ত্রিক নির্বাচনে অংশ নেয়ার। স্বাভাবিকভাবেই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাও বেশি, যদিও এবার যুগপৎ আন্দোলনে শরিকদের ছেড়ে দিবে প্রায় ১০০টি আসন। সেক্ষেত্রে নেতাকর্মীদের দলের নির্দেশনা মেনে নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। জনাব তারেক রহমান তিনি নিজেই সকল প্রার্থীদের নিয়ে কথা বলেছেন এবং তিনি ঐক্যর কোনো বিকল্প নাই এই মেসেজটা আমাদেরকে দিয়েছেন। কারণ নমিনেশন দেওয়া হবে একজনকে, কিন্তু আমরা প্রার্থী রয়েছি ৪ জন, কোথাও ৫ জন, কোথাও ৩ জন, কোথাও ২ জন, যেখানেই যা আছে না কেন যাকে নমিনেশন দেওয়া হবে যাতে অন্য প্রার্থীগণ দলকে সুসংহত রাখার জন্য তাদেরকে একসঙ্গে কাজ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। দলের ঐক্য এবং ধানের শীষকে বিজয়ী করার যে দৃঢ় প্রত্যয়, এই দুটো ব্যাপারে যিনি পাবেন তিনি এবং যারা পাবেন না তাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে আবার দুটি অংশ আছে। একটি হচ্ছে সবাইকে যেমন ঐক্যবদ্ধ থাকতে হবে যারা মনোনয়ন পাবেন না তাদের, আবার ধানের শীষটা যিনি ধারণ করবেন তিনিও আবার এদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন যাতে করে এই সবাইকে নিয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করা যায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিএনপি শীর্ষ নেতারা বলছেন, আগামী নির্বাচনে বিএনপি যেসব যোগ্য নেতা মনোনয়ন পাবেন না তাদেরও সঠিক মূল্যায়ন করা হবে, এমন পরিকল্পনা রয়েছে দলের। স্থানীয় সরকারের জায়গাগুলো কিন্তু এখন পর্যন্ত খালি, সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত। এখানেও তো অনেককে এখানে দেয়া যাবে যারা সমযোগ্যতার অধিকারী থাকেন, তাদেরকে যদি মেয়র পদে দেওয়া হয় বা তাদেরকে যদি জেলা পরিষদে দেওয়া হয়, সুতরাং এটা নিয়ে খুব বড় রকমের বিবাদ হবে বা কেউ একদম অসন্তুষ্ট হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদেরকেও আমরা সহযোগিতা করব। তাদের মধ্যেও আমাদের কিছু আসন ছেড়ে দেওয়া হবে এবং বৃহত্তর ঐক্যের একটা ব্যবস্থা নিচ্ছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা জনাব তারেক রহমানের সঙ্গে আলোচনা করে। এদিকে আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারেও অংশ নেবার কথা রয়েছে দলের চেয়ারপারসনের। তবে সবকিছুই নির্ভর করছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশগ্রহণ করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য নিশ্চয়ই আমরা আশা করব তিনি একটি আসনে করুক, একটি আসন বা 2টি আসন যেটা মনে করেন তিনিই তো দেশের গণতন্ত্রের একটা প্রতীক। আমরা দেশের মানুষের তাকে জানে যে আপোষহীন অন্যায়ের সাথে কোনোদিন তিনি আপোষ করেননি। অতএব তিনি যতদিন বেঁচে আছেন তার জন্য তিনি যেখান থেকেই প্রার্থী হন না কেন তার জন্য জনগণ অবশ্যই ভোট প্রদান করে তাকে নির্বাচিত করবেন। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।